হ্যালো এভরিওয়ান, সবাইকে জানাই সুস্বাগতম। এটি আমার প্রথম ব্লগ এবং এতদিন ভাবতাম ব্লগ করা অনেক সহজ, কিন্তু ব্লগ করতে গিয়ে বুঝলাম আসলে অনেক অনেক কঠিন একটা কাজ। যাই হোক, প্রথমবার ভয়েস ওভার দিচ্ছি, আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। মাঝে মাঝে ভুলেও যাচ্ছিলাম আসলে কি বলবো না বলবো। যাই হোক, দিনটা ছিল আসলে 25শে ডিসেম্বর, বড়দিন। আমরা বাইরে লাঞ্চ করি। লাঞ্চ করার পর চিন্তা করছিলাম কোথায় যাব। এরপর চিন্তা করলাম যে হ্যাঁ, আগ্রাবাদ শিশু পার্ক নাকি অনেক সুন্দর করেছে। তো যে ভাবনা সেই কাজ, আসলে তো আমাদের মধ্যে এখনও কেউ শিশু নেই। তারপরেও বললাম একটু ঘুরে আসি, সে ছোটোবেলায় গিয়েছিলাম, বিভিন্ন রাইড চড়তাম। এখন তার শিশু নেই বা বাচ্চা না যে রাইডগুলো চলতে পারবো। এখন যেতে যেতে ওখানে ওই যে একটা চুকচুক ট্রেন, যেটা আমরা ভূতের ট্রেন হিসাবে জানতাম, ওখানে একটা ঘর ছিল, ঘরটার মধ্যে ভূতের কিছু সাউন্ড, তারপর ভূতের টাইপসের কিছু মূর্তি থাকতো। এখন ওইসব তো কিছু মানে কি আছে না আছে ওটা জানার জন্য আসলে আমি অনেক জেদ করছিলাম যে এটাতে চড়বো। প্রায় বাধ্য হয়ে অমিত আমাকে ওখানে চড়ালো। আমি খুব এক্সাইটেড ছিলাম, কি আছে এখনও, কি আর সেই আগের মতন সেই ভূতগুলো আছে কিনা। ওখানে অনেক আশেপাশে অনেক কাজ চলছিল, অনেক সুন্দর করে যতটুকু করেছে অনেক সুন্দর করে ডেকোরেট করেছে। যাই হোক, আমরা যাচ্ছিলাম, অমিতের সাথে আমি হাসাহাসি করছিলাম। ও আমাকে বলছে, দেখো তোমাকে আজকে ভূত লাগিয়ে দিব, তোমাকে আমি পিছন থেকে ভয় লাগবো। ও আমাকে অনেকভাবে ভয় লাগানোর চেষ্টা করছে। আমি তো অনেক খুশি ছিলাম এই চুকচুক ট্রেনে উঠে। আমি তো আমাদের টাইমের ভূতের ট্রেন, আমাকে দেখেই বুঝতে পারছেন আমি অনেক খুশি ছিলাম। যাই হোক, আমি চিন্তা করছিলাম ওখানে যেতে যেতেই চিন্তা করছিলাম কি কেমন হবে, আমি কি সত্যি ভয় পাবো কি না। আমি ওকে বলছিলাম এখন আমরা ঢুকবো, দেখো এখন কি হয়। ও তো হাসতে হাসতে শেষ, ও বলছে আমি এখন নেমে যাব। আমি ওকে চেপে ধরে আছি, কারণ আমার মধ্যে যদি ভয়ঙ্কর কিছু হয় তাহলে তো আসলে ভয় পাবোই। এখন ওকেও চেপে বলছে না, আমি তোমাকে এখন ছেড়ে দিয়ে নেমে যাব। তারপর ঢোকার পরে যাই যা দেখলাম, আমি কি বলবো, আপনারাই দেখেন। দুই সাইডে দুইটা সাউন্ড বক্স লাগিয়ে রেখেছে। ভূত তো দূরে থাক, ভূতের ভয় নেই ওখানে। কিছু কি বলবো, ওগুলোকে মাটির কাচের মধ্যে, দেওয়ালের মধ্যে কিছু মাটির কাজ ছিল, আর কিছুই নাই। আর কাঠি দিয়ে দিয়ে বেড়ার মতন করে রেখেছে, কিচ্ছু নাই বললে কিচ্ছু নাই, মানে ধোঁকা। এটা দেখার পর আমার মনটাই খারাপ হয়ে গেল। যাই হোক, আরও ভালো করে কাজ করা উচিত। এটার পর আর কোনো কিছু দেখার ইচ্ছাই হয়নি। আরও অনেক কিছু ছিল, রোলার কোস্টারে চড়ার ইচ্ছা ছিল, আর চললাম না, আসলে মনটাই খারাপ হয়ে গেছে। আমি তো লিটারেলি ভেবেছি অনেক কিছু সুন্দর ডেকোরেশন ওরা করেছে, কিন্তু দেখলাম যে না। তারপর কিছু পিকচার নিলাম আমরা দুইজনে। ও বললো আসো তোমাকে কিছু পিকচার নিয়ে দিই। ও তো হাসছিল, তোমার ভূতের ট্রেন। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অ্যান্ড ইগনোর মাই ব্যাকগ্রাউন্ড সাউন্ড, বিড়ালের বাচ্চাগুলো ডাকছে। বেশি বেশি লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। থ্যাংক ইউ সো মাচ।